আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ লামিয়া। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বাবুর হচ্ছে পরীক্ষা চলতেছে, তো খুব ব্যস্ত সময় কাটতেছে ইদানিং। তো এখন বাজে দুপুর 2টা, বাবুকে হচ্ছে পড়াতে বসিয়েছি, একটা পরীক্ষা দিয়ে আসছে। তো এখন ওই যে আবার আরেকটা পরীক্ষার প্রিপারেশন চলতেছে, মানে অনেক বেশি পড়া দিয়েছে, শীট ভর্তি পড়া। চেষ্টা করেছি অনেক আগে থেকেই কভার করার, কিন্তু এখনও পড়াগুলো শেষ করতে পারিনি। আর এখানে যে আজকে ওয়েদারটা একটু ভালোই রোদ, বৃষ্টি নেই, আর প্রচুর গরম। বৃষ্টি হলে যেটা হয় যে কাপড় সহজে শুকাতে চায় না, আবার রোদ হলেও গরমে ভালো লাগে না, মানে কি বলবো, গরমও ভাল লাগে না, বেশি বৃষ্টিও ভাল লাগে না। মানে ওয়েদারটা যদি একটু মাঝামাঝি থাকে না, তখন ভাল লাগে আর কি, একটু মেঘো মেঘো ওয়েদার। আর এইখানে হচ্ছে আমি ব্যস্ততার কারণে ঘরের কোনো কাজই করতে পারিনি, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। এই যে বিছানাটাও আমি গোছানোর সময় পাইনি, মানে এতটাই হচ্ছে ব্যস্ত। আর এই যে বাবুকে লিখতে দিয়েছিলাম বাংলা লেখা, বললাম শব্দ গঠনগুলো করো। তো আমি অনেক আগে থেকে ওকে, মানে পরীক্ষার প্রায় 15 দিন আগে হচ্ছে শীটটা দিয়েছিল, বন্ধের আগে। তো এই জন্য আমি আগে থেকেই ওকে পড়িয়েছি, কিন্তু অনেক পড়াই এখন দেখতেছি যে ভুলে গিয়েছে। দেখা যাইতেছে একটাতে এই যে যেমন এখানে দেখেন বয়শূন্য র ফোঁটা দেয়নি, তারপর এরকম অনেক ছোটোখাটো ভুলগুলো করতেছে। তো আমি ওকে বলতেছি একটু মনোযোগ দিয়ে লেখাপড়াটা করো, না হলে দেখা যায় পরীক্ষায় যে এইভাবে যদি ভুল করো তাহলে 1-2 নাম্বার এরকম কেটে যাবে, তখন দেখা যায় তুমি পিছিয়ে যাবা। তো হচ্ছে অনেক সময় মনোযোগ দিয়ে লেখাপড়া করে, আবার অনেক সময় যখন দুষ্টামি করে, লেখাপড়ায় মন না থাকে, তখন হচ্ছে যে এরকম ভুল করে। আর সবচাইতে বড় সমস্যা হচ্ছে এই যে মুছতে গিয়ে একদম হাতে লেখার অবস্থা 12টা বাজায় ফেলে। এমনিতে কিন্তু সুন্দর লেখে, কিন্তু পরীক্ষা যখন সামনে আসে বারবার হচ্ছে ভুল করে আর বারবার মুছে। আল্লাহই ভালো জানে যে পরীক্ষায় কেমন মানে কি করেছে, খাতা দেখলে বুঝতে পারবো। আর এখানে হচ্ছে আমার ছেলের বন্ধুর মা, আমার ছেলের বন্ধুর মা হচ্ছে আমারও বন্ধু হয়ে গিয়েছে। তো উনি আমার জন্য বিরিয়ানি নিয়ে আসছে, তেহারি বা বিরিয়ানি যাই বলেন। বলতেছে যে আমি রান্না করছি, তো আমি ভাবলাম যে ভাবির জন্য একটু দিয়ে আসি। তো কুরবানির মাংস দিয়ে রান্না করেছিল, একদম খুব অল্প তেল মশলা দিয়ে। বিরিয়ানিটা খুব মজা হয়েছিল খেতে, যেহেতু আমি পরে ভয়েস ওভার দিয়েছি তাই মানে বলতে পারছি। তো কিভাবে যেন ভাবি বুঝতে পারলো যে আজকে আমি বাসায় রান্না করিনি। 2টার দিকে এসে বলতেছে যে ভাবি কি খেয়ে ফেলছেন, মানে লাঞ্চ করে ফেলছেন? আমি বলতেছি যে না, রান্না করিনি আজকে, একটু ব্যস্ত ছিলাম। তো বলতেছে যে আমি আপনার জন্য তেহারি নিয়ে আসছি। তো আসলে কিভাবে যেন মানে মিলে গেল, আমিও রান্না করিনি, উনিও আজকে আমার জন্য খাবার নিয়ে আসছে। যাই হোক, খাবারটা খুব মজা ছিল। আর এটা আসলে মানুষের ভালোবাসা, এটা খাবার না, আমি বলবো এটা একটা মানুষের ভালোবাসা। কারণ খুবই অল্প কিছু দিনের পরিচয়ে যে উনি আমাকে এতটা ভালোবেসেছে, এটাই হচ্ছে বড়। আমি যে ওনার মনটা জয় করতে পেরেছি, এটাই হচ্ছে বড়। কারণ ওনার যদি আমার প্রতি টান না থাকতো, হয়তো বা এই খাবারটা উনি নিয়ে আসতো না। তো এইটাই হয়েছে কথা। আসলে খাবার তো আর বড় জিনিস না, মানুষের ভালোবাসাটাই হচ্ছে বড়। তো এই খাবারের মাধ্যমে আমি হয়তো বা ওনার ভালোবাসাটা ফিল করতে পারছিলাম। তো ওইখানে হচ্ছে বাবুকে আমি খাবারটা দিয়ে আমি এখানে একটু খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া করে আমি আর রেস্ট করিনি, আবার হচ্ছে বাবুকে পড়াইছি। তো ওকে যেটা হয়, বেশি বেশি লিখাতে হয়, পড়া মুখস্থ করলে ওর মনে থাকে না। তো লিখাতে গেলে দেখা যায় অনেক সময় লাগে, একটা লিখা অনেক সময় নিয়ে লেখে। তো সারাদিন একটু একটু 10 মিনিট রেস্ট করে করে হচ্ছে লিখাইছি। এরপরে এই যে সকালবেলা ওকে নিয়ে আসছি পরীক্ষা দিতে। তো ওকে পরীক্ষার হলে আমি দিয়ে আমি একটু এই যে এখানে ঘুরতেছিলাম। এখানে পাশেই হচ্ছে একটু বাগানের মতো আছে, বাগান বলতে কি আর কি, উঠানের মতো, আশেপাশে হচ্ছে বাড়ি। তো এখানে ভালো লাগে, গাছের নিচে ছায়, আমি প্রায় সময় এখানে এসে বসে থাকি। এই যে দেখেন সবুজ ঘাস, খুব ভালো লাগে। আর এখানে আশেপাশে বাড়িঘর আছে। তো এখানে এই যে ছোট্ট একটা কাঁঠাল হয়েছে গাছে, তো এই কাঁঠালটা আমি আবার আপনাদের জন্য একটু ভিডিও করছিলাম। আর এটা যেহেতু পরের দিনের ব্লগ, তো সকালবেলায় ভোরে একদম 7টার দিকে অনেক বৃষ্টি হয়েছিল। তো এই যে এই জন্য একটু ভেজা ভেজা, এই জন্য সাইডে বসতে পারতেছি না, এখানে আমি সাইডে বসে থাকি। আর এইখানে গাছ হওয়াতে একটু ছায়াটা থাকে। আর এমনিতে যদি
মানে স্কুলটাতে বসার কোনো জায়গা নাই, মানে গার্জিয়ান বসার কোনো জায়গা নেই। যে জায়গাটা আছে ওইখানে প্রচুর রোদ আসে, ভিতরে বসার কোনো মানে সিস্টেম নাই আর কি। তো আমি ওইখানে অনেক সময় এরকম হাঁটাহাঁটি করি। আর এটা হচ্ছে পরীক্ষা দিয়ে আসার পর ওই দিন রাত্রে, ওই দিনে আমি কোনো কিছু রান্না বান্না করিনি, এখানে হচ্ছে ডিম সিদ্ধ করে খেয়েছি। আর রান্নাঘরের অবস্থা খুবই মেসি হয়ে আছে, ভাবছিলাম যে রান্না করব, দেখি যে না, এখন যদি রান্না করতে যাই এখন এগুলো ধুতে হবে। তো তাই ভাবলাম যে না, কালকে সকালে একবার রান্না করব। এখন হচ্ছে প্রায় রাত 11:30টার মতো বাজে। রোজ আপনাদের সাথে চিন্তা করি নতুন নতুন ভিডিও আপলোড করব, ব্লগ আপনাদের জন্য দিব, কিন্তু সেই সময়টা হয়ে উঠতেছে না আর কি। বাবুর পরীক্ষার জন্য অনেক ব্যস্ত। রাত্রে আর রান্না বান্না করলাম না, কারণ রান্নাঘরে যে দেখেন খুবই মেসি হয়ে আছে। তো এখন এগুলো ক্লিয়ার করতে গেলে আরও অনেক বেশি রাত হয়ে যাবে। তো ভাবলাম এখানে একটা কেক ছিল, তো আজকে এটা খেয়েই রাতে ডিনারটা শেষ করি। আর হচ্ছে বাবুর পরীক্ষা শেষে আপনাদের সাথে আমি ইনশাল্লাহ নতুন নতুন ব্লগ ভিডিও শেয়ার করার ইচ্ছা আছে, কিন্তু আপাতত ব্যস্ততার কারণে আর কি পারছি না, রেগুলার হতে পারছি না। তো ঠিক আছে, দেখতে থাকুন। তো পরে একটা কেক বাবুকে দিয়েছিলাম, আর একটা আমি খেয়েছিলাম আর কি। আর এখানে হচ্ছে শুক্র শনি বন্ধ, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো শুক্র শনি বন্ধ, রবিবারে হচ্ছে গণিত পরীক্ষা। এখানে বাবুকে জোড় বিজোড় সংখ্যা করাচ্ছিলাম। তো ওই যে ভুল করতেছে, একবার করাইছি ভুল করছে, পরে আবার লিখতে দিছি। তো ছোট্ট একটা ব্লগ আর কি আপনাদের সাথে শেয়ার করলাম, আমার হাতে সময় নেই, তো ওরকমভাবে ভিডিও করতে পারিনি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আমি অনেক বেশি খুশি হব। আর যদি বেশি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করবেন। আপনারা কমেন্ট করলে আমি অনেক বেশি খুশি হব। তো এই তো কেকটা খাওয়ার পর হচ্ছে ঘুমিয়ে গিয়েছিলাম। আর বাবু জিজ্ঞেস করতেছিল যে রান্না করবা না আজকে, রাতে রান্না করোনি? আমি বলতেছিলাম না বাবু, কালকে সকালে হচ্ছে তোমাকে গরুর মাংস রান্না করে দিব, তো আজকে এটা দিয়ে কাজ চালিয়ে দাও। তো এই ছিল আজকের ভিডিও। তো ঠিক আছে, ভালো থাকেন আপনারা, নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।